নমস্কার। তুলা লগ্নের দ্বাদশ অধিপতির শুভ এবং অশুভ ফল কি হবে এই নিয়ে আজকের আলোচনা। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল ভিডিওতে। ফিরে এলাম মূল ভিডিওতে। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি তুলা লগ্নের দ্বাদশ অধিপতির শুভ অশুভ প্রভাব নিয়ে। তুলা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি শুক্র এবং অষ্টমপতি লগ্নপতি এবং অষ্টমপতি শুক্র হওয়ায় অষ্টমপতির অশুভ প্রভাব এখানে তেমন একটা দেখা যাবে না। তবে শুক্র যদি দ্বাদশ স্থানে অর্থাৎ কন্যা রাশিতে নিচস্থ হয় তাহলে সেক্ষেত্রে শারীরিক সমস্যা বা অন্যান্য সমস্যাও কিন্তু আসতে পারে। তুলা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হলো দ্বিতীয় পতি এবং সপ্তম পতি। দ্বিতীয় পতি এবং সপ্তম পতি হিসেবে কিছু শুভ ফল প্রদান করলেও যেহেতু দ্বিতীয় স্থান এবং সপ্তম স্থান এই দুটি মারক স্থান, তাই এই মঙ্গল যদি দুস্থানে অর্থাৎ ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ স্থানে অবস্থান করে তাহলে মঙ্গলের দশায় অশুভ ফল প্রাপ্তি সম্ভব। বিভিন্ন রকমের শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। বৃহস্পতি তুলা লগ্নের ক্ষেত্রে তৃতীয় পতি এবং ষষ্ঠপতি। তৃতীয় পতি এবং ষষ্ঠপতি হওয়ায় কিছুটা শুভ ফল প্রদান করতে পারে। যেহেতু বৃহস্পতি নৈসর্গিক অত্যন্ত শুভ গ্রহ, তাই ভাবার্থ রত্নাকর গ্রন্থের মতে বৃহস্পতি কিছু হলেও শুভ ফল প্রদান করবে। শনি তুলা লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি এবং পঞ্চমপতি। শনি চতুর্থপতি এবং পঞ্চমপতি হওয়ায় রাজযোগ কারক হয়েছে। তাই শনি যদি শুভভাবে অবস্থান করে তাহলে শনির দশা বা অন্তর্দশায় জাতক জাতিকা অত্যন্ত শুভ ফল লাভ করতে পারে। বুধ তুলা লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং দ্বাদশপতি। নবমপতি হওয়ায় দ্বাদশপতির অশুভ প্রভাব নষ্ট হচ্ছে। তবে এই বুধ যদি দশমপতি চন্দ্রের সঙ্গে শুভভাবে অবস্থান করে তাহলে রাজযোগ সৃষ্টি করতে পারে এবং শুভ ফল লাভ করতে পারে। তবে বুধের দ্বাদশপতিত্ব হিসাবে অর্থাৎ বুধ যেহেতু দ্বাদশপতি সেহেতু কিছু অশুভ ফলও প্রদান করতে পারে। চন্দ্র দশমপতি হওয়ায় শুভ ফল প্রদান করবে, তবে ক্ষীণচন্দ্র অশুভ ফল সামান্য হলেও প্রদান করবে। রবি একাদশপতি হওয়ায় সামান্য অশুভ ফল প্রদান করবে, তবে রবির দশায় অর্থাগম হতে পারে বা কোনো বাসনা বা মনোবাসনা পূর্ণ হতে পারে। এই ছিল তুলা লগ্নের দ্বাদশ ভাবের শুভ অশুভ ফল বিচার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।